আমি মনে করি যে প্রত্যেকটা ভালোবাসা অনেক সুন্দর এবং একজন ভালোবাসার মানুষকে নেগেটিভভাবে প্রেজেন্ট করা আসলে উচিত না। অতীতে যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি, আমার সে নিয়েও আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে এগুলো বলা উচিত না। আর যদি সেখানে পরিবারে একটা বাচ্চা থাকে ফুটফুটে, তাহলে সেখানে আরও বলা উচিত না। কারণ হাজার হোক সন্তানের বাবা, তো সন্তানের বাবারা ভালো থাকুক, কারণ বাবারা তো অনেক পরিশ্রমী, বাইরে এত কষ্ট করছে, সব বাবারা ভালো থাকুক। আমারও তো বাবা আছে। আপনার খুব একটা জনপ্রিয় গান জীবন দিয়ে যারে আমি বেশি ছিলাম ভালো, এই গানের কখনো কি নিজের সাথে মেলান, মানে একটা পরিস্থিতি বা মনে পড়ে? আমার মনে হয় জনপ্রিয় একটা গান, আমার মনে হয় কাজটা কাজের জায়গায় থাকুক। বাস্তব জীবনের গল্প নিয়েই আমাদের গীতিকবিরা গান লেখেন, সুর করেন, মিউজিক করেন, আর আমরা গান করি। তো আমার মনে হয় যে সব কিছুই আমাদের জীবন থেকেই লেখা, জীবনের দর্শন অনুযায়ী। আপনারাও তো অনেক জার্নালিস্ট ভাইরা লেখেন, তো আপনারাই কিন্তু অনেক গল্প লিখতেই কিন্তু এত ভালো লেখেন। সো আমি মনে করি যে সব কিছু জীবন থেকেই নেওয়া এবং এটাকেও উপভোগ করা উচিত। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। প্রাক্তনের উদ্দেশ্যে যদি শেষ একটা কথা বলতে চান, কি বলবেন? অনেক বড় হও, অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। তুই হইলার কলজার বড় ফরানো রাগান, তোরে সরানো থেকে আর বেদে সৎ ফরা, আর কোনোদিন যাই ভাই তোমারে সারিয়া রে ও ননাহি রে, কলজার ভেতর গাতে রাখুম তোমারে, সিনার লগে বাঁধে রাখুম তোমারে। থ্যাংক ইউ। আমি ছাইড়ে দিতে চাচ্ছি শিল্পীরা তোমরা